তো বন্ধুরা, আমরা এখন রামকানালি স্টেশনে নেমেছি। এখান থেকে তোমার গুগল ম্যাপার দেখাচ্ছে 4.9 কিলোমিটার ঘাট পঞ্চকোট। এখন কি কি অপশান আছে আমি জানি না, নিচে নামবো দেন জানতে পারবো। এটা আমাদের ট্রেন ট্রিপ, তো দেখা যাক কি অপশান পায় আর কি। টোটো অটো পাওয়া যাবে বললো, এখন গিয়ে দেখি। রামকানালি স্টেশন থেকে আমরা নামলাম, তার বাইরে আসলাম, মানে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। তো বেরিয়ে আমরা একটা টোটো নিলাম। তো এখানে নর্মাল তোমাকে গড় পঞ্চকোট গেলে তোমাকে ওই 120 টাকা 150 টাকা এরকমভাবে হয়। তো এখন একটু অফ সিজন বলে আমাদের একটু কম নিল কাকা। তো আমাদের ছেড়ে আসবে ওই পর্যন্তই। তো আমরা টোটোতে উঠেছি, আর যেতে বেশিক্ষণ লাগে না, কিন্তু বললো যে দূরত্ব বেশি না, কিন্তু একটু ওপরে উঠতে হয়, তো সেই কারণে একটু রেটটা বেশি। তো বন্ধুরা, আমরা গড় পঞ্চকোটে পৌঁছে গেছি। তো আমরা আসলাম, তো আমাদের ছেড়ে দিয়ে টোটো চলে গেল। নিচে যে ধ্বংসস্তূপগুলো আছে সেগুলো আমরা প্রথমে দেখবো না, পরে দেখব। প্রথমে আমরা পাহাড়টাকে ট্রেকিং করব। পাহাড়টাকে একবার দেখে নাও। প্রথমে আমরা পাহাড়টাকে ট্রেকিং করব। পাহাড়ের ওপরে মন্দির আছে, একটা ছোট ঝর্ণা আছে, আরও কী কী আছে দেখা যাক। যাবো, দেখবো এবং তোমাদেরকে শেয়ার করব। গড় পঞ্চকোটও পুরুলিয়ার ভেতরে একটা স্থান, আর এটা বেসিক্যালি ফেমাস পাহাড়টার জন্য। সাথে এখানে অনেক ঐতিহাসিক ধ্বংসস্তূপ আছে। এটা শিখর রাজবংশের রাজধানী এখানে ছিল, আর তারই ধ্বংসস্তূপগুলো এখানে আছে। তো ধ্বংসস্তূপ পরে দেখাবো, যেটা বললাম আগে আগে আমরা পাহাড় ট্রেক করব। এখানে একটা রিসর্ট আছে, রিসর্টটা খুবই সুন্দর এবং সবচেয়ে বড় কথা পাহাড়ের কোলে। কিন্তু বন্ধুরা, এবার সবচেয়ে দুঃখের বিষয়, আমরা ভিজিট করে সবচেয়ে দুঃখ পেয়েছি, সেটা হচ্ছে পলাশ। তো আমরা এই সময়টা ট্যুর প্ল্যান করেইছিলাম এর জন্য যে আমরা পলাশ ফুলটা দেখতে পারবো, কিন্তু সত্যি কথা বলতে একটা গাছেও ফুলের নিদর্শন নেই। যাও আছে কোনো মতে আসছে। সো ভিতরে গিয়ে ফিরে এসেছিলাম, খুবই আপসেট। যারা গড় পঞ্চকোটে এসে এই ট্রেকিংটা করবে না, তাদের গড় পঞ্চকোটে না আসাই ভালো। এই পাহাড়ে অনেক দিকের লোকেশন আছে, অনেক দিকে রাস্তা বেরিয়েছে, কিন্তু আমরা বলবো যে ছোট ছোট মার্কিং করা আছে, আর গুগল ম্যাপ দেখে নেওয়াটাই ভালো। এই দেখো ছোট ছোট মার্কিং করা আছে। আমরা প্রায় কতক্ষণ হবে, ওই আধ ঘন্টা না 15-20 মিনিট ট্রাভেল করার পর আমরা পৌঁছে গেলাম পঞ্চেত পাহাড়ের গড় পঞ্চকোটের যে ওল্ড মন্দির আছে, সেই ওল্ড মন্দিরের ধ্বংসস্তূপ ঠিক পেছনেই আছে, দেখে নাও।
অনেক ধ্বংসস্তূপের ভেতরে এখন আমরা একটা মন্দিরে এসে পৌঁছেছি। এটাও একটা ধ্বংসস্তূপ মন্দির, কারণ এর ভেতরে কোনো মূর্তি নেই। আর এই মন্দিরটির নাম ওল্ড পঞ্চরত্ন টেম্পল বা পুরনো পঞ্চরত্ন মন্দির। তো এই মন্দিরটিতে এখন পুজো হয় না এবং পুরোটাই দেখতে পাচ্ছ ধ্বংসস্তূপ। পেছন দিকে একটু লোকেশন আছে, মানে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এর ঠিক সাইড দিয়ে যাবে, এখানে ভিউটা খুবই সুন্দর, মানে এখান থেকে তুমি নিচের ভিউটা পাবে। এই মন্দিরে যেটা আগে একটা গেট দেখালাম, এটা ওই পাশ থেকে ওঠে, এদিক দিয়েও একটা গেট আছে, এই দেখো। এখান থেকে তেমন কোনো নামার উপায় নেই, গেটটা দেখো কি সুন্দর। ও, এদিকে নামার কোনো ইয়ে নেই। বাহ, দেখো সেই যুগে এরকম ভাবে আর পাথরগুলো সাইজ দেখো, পুরো পাঁচিল দিয়ে ঘিরে ফেলেছিল। দেখো এগুলো ডিজাইন করা হয়। এগুলো ভাঙার পরে। তো আমরা জুতো নিয়েই মন্দিরে উঠবো, কারণ এই মন্দিরটা এখন আর পুজো বা এরকম কোনো কিছুই হয় না, দেখলে তো বুঝতেই পারছো। মন্দির ভেতরটাও তোমাদেরকে দেখাবো। মন্দিরের ভেতরটা খুবই নিস্তব্ধ। সত্যি কথা বলতে এখানে ঢুকতে না গা ছমছম করছে। আর এখানে এর টপটা দেখো, আমার তো ভয় লাগছে রীতিমতো। আমরা এক পাশ থেকে ঢুকে আর এক পাশ থেকে বেরোলাম। মন্দিরের পেছনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সমাজ বিরোধীদেরও কিছু কারবার আছে। মন্দিরের পেছনে তেমন কিছুই নেই, পুরোটাই ওল্ড মন্দির যেটা দেখলেই সামনে রয়েছে, তার ঠিক সামনেও একটা ছোট্ট ধ্বংসস্তূপ আছে। অ্যাকচুয়ালি এগুলোর কোনো ইনফরমেশনই কোথায় দেওয়া নেই যেটা অ্যাকচুয়ালি কী ছিল, তো তার জন্য আমিও তোমাদেরকে ইনফরমেশান শেয়ার করতে পারছি না। তো ভিউটা শুধু দেখো, আর এই পাথরগুলো সাইজ দেখো, মানে কী করে তুলেছিল কেই বা জানে। আর এই পথ ধরে আমরা এখন বেরিয়ে যাব আর একটা ছোট্ট একটা খোঁজে, যেটা অ্যাকচুয়ালি আমরা জানিও না কী আছে। আমরা শুনেছি নিচের থেকে যেটা ছোট্ট একটা ঝর্ণা আছে, তো ঝর্ণাটা গিয়ে আমরা দেখব। আর বন্ধুগণ, দর্শকগণ, প্রিয় ভিউয়ার্স, কিছু মনে করবেন না ঝর্ণাটা দেখার পরে। পাহাড় থেকে জাস্ট নামলাম, এবার নিচে যেগুলো তোমাদেরকে বলেছিলাম, মানে ঐতিহাসিক যে স্থাপত্যগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এগুলোর বিশেষ কোনো ডেফিনেশান বা ভাগ আছে, অনেক একটা একটা নাম আছে, কিন্তু সবই এখন ধ্বংসপ্রায়। যেমন তুমি মন্দিরটা দেখলে ওপরে সেরকমই। তো এগুলো একে একে দেখে নাও, খুব সুন্দর। আমরা এখন আছি গড়পঞ্চকোটে। পেছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ তার নাম পঞ্চেত পাহাড়, আর সামনে রয়েছে গড়পঞ্চকোটের সাম্রাজ্য। এটি নেতুরিয়া ব্লকের মধ্যে অবস্থিত একটি বিখ্যাত ঐতিহাসিক স্থান এবং পুরুলিয়া শহর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। এটি 1600 খ্রিস্টাব্দে পঞ্চকোটে রাজাদের দ্বারা নির্মিত একটি দুর্গের ধ্বংসাবশেষ মাত্র এখন।
18 শতকের বর্গীয় আক্রমণের জন্য পঞ্চকোট পাহাড়ের কোলে শান্ত এবং নির্মল উপত্যকাটি প্রকৃতির আশ্চর্য সৌন্দর্যের পাশাপাশি সমৃদ্ধ প্রাচীন ঐতিহাসিক ঐতিহ্যের প্রমাণ। বর্তমানে যা পর্যটকের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। এই ধ্বংসস্তূপের পেছনে আছে অনেক ইতিহাস। যেহেতু ইতিহাস বিতর্কিত অনেক মতামতই আমরা পেয়েছি, তো আমি যেটা পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। পঞ্চকোট পাহাড়ের পদদেশে অবস্থিত রহস্যাবৃত ধ্বংসপ্রাপ্ত দুর্গটি গড় পঞ্চকোট নামে পরিচিত। গড় শব্দের অর্থ হলো দুর্গ, আর পঞ্চ মানে 5, আর কোট কথাটি এসেছে গোষ্ঠী থেকে। শোনা যায় রাজা দামোদর শেখর 90 খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলার জালদা অঞ্চলে 5 জন আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে এই স্থানটি তার রাজত্ব গড়ে তুলেছিল, এবং সেই থেকেই জায়গাটির নাম হয় গড় পঞ্চকোট। পরবর্তীতে রাজবংশের উত্তরসূরিরা পঞ্চকোটে ছোট বড় মোট 40টি পাথর ও পোড়ামাটির মন্দির তৈরি করে। অনুমান করা হয় 5 মাইল বিস্তীর্ণ এই দুর্গটি 12 বর্গ মাইলের বিস্তীর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। দুর্গের পেছনে ছিল পঞ্চকোট পাহাড়, আর বাকি 3 দিকে ছিল গভীর পরিখার। তবে এই সমস্ত এখন ইতিহাস, স্থাপত্য এবং ধ্বংসপ্রাপ্ত অবলুপ্তির পথে। পড়ে রয়েছে হাতে গোনা 2-1টি ভগ্নপ্রায় মন্দির, আর বিনা সংস্কারে তার অবস্থা খুব একটা ভালো না। ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায় বর্গীয় আক্রমণের ফলে গড় পঞ্চকোট ধ্বংসপ্রাপ্ত মৃত ভগ্নপ্রায় অবস্থা হয়। আবার নিচেই যে ভিউগুলো দেখতে পাচ্ছ এটা পুরোটাই দুর্গের ধ্বংসস্তূপ, এবং এখানে অনেক মন্দির আছে। মন্দিরগুলো বিভিন্ন নাম আছে, কিন্তু কোনো মন্দিরেই এখন পুজো হয় না। তাহলে বন্ধুরা, তো তোমরা যারা এখানে আসতে চাইছো তাদের জন্য বলবো তোমরা অনেকগুলো উপায়ে আসতে পারো। বাই রুট আসলে তো গুগল ম্যাপ অ্যাভেলেবেল অলওয়েজ। আর এছাড়া যারা আসতে চাইছো তারা প্রথমে তোমাদের নামবে হচ্ছে আদ্রা স্টেশনে, এবং টোটো অটো ধরে চলে আসবে এই লোকেশানে। তোমরা চাইলে বরাকর অথবা কুমুরাডুবি এই স্টেশনে নামতে পারে, এবং সেখান থেকে অটো ধরে তোমাকে আসতে হবে। আমরা যে পথটা অবলম্বন করেছিলাম, যেহেতু আমাদের সেকেন্ড লোকেশান, আমরা প্রথমে গেছিলাম হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে। তো সেখান থেকে আমরা লোকাল ট্রেন ধরেছিলাম, মানে প্রথমে আমরা আদ্রা গেছিলাম, তো আদ্রার থেকে আমরা লোকাল ট্রেন ধরে আসলাম রামকানাই, এবং সেখান থেকে অটো ধরে আমরা আসলাম এই লোকেশনটাতে। তাহলে আর দেরি না করে বর্গীয় আক্রমণে ঐতিহাসের এই করুণ প্রতিচ্ছবি সাক্ষর দেখার জন্য তোমরা অবশ্যই এখানে আসতে পারো। একদিনের জন্য এই লোকেশনটা খুবই সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে। আমরা চাইবো তোমরা এই লোকেশনটা দেখো এবং লোকেশনটা উপভোগ করো। নতুন লোকেশনে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ঘুরতে থাকো, ভালো থাকো, খুব হ্যাপি থাকো।